নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা যারা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা সকলেই অবগত এই বিষয়টি নিয়ে যে নতুন শিক্ষাবর্ষ এলেই সেই নতুন শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রী আপনাদের বিদ্যালয়ে ভর্তি হয় তাদের ডিটেল ই পোর্টালেতে এন্ট্রি করে নিতে হয়। তো যেহেতু নতুন শিক্ষাবর্ষ আসছে এবং আপনারা বিদ্যালয়ে এই স্টুডেন্ট এন্ট্রির কাজটা করতে চলেছেন, তাই আপনাদের সুবিধার্থে বানানো হচ্ছে আমার এই ভিডিও। তো আজকের আমাদের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো ই পোর্টালে কিভাবে স্টুডেন্ট এন্ট্রি করবেন। তার জন্য আপনাদের পরিচিত পদ্ধতি অনুযায়ী ই পোর্টালে লগ ইন করুন। এরকম একটা ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন যেখানে আপনার বিদ্যালয়ের নাম, ডাইস কোড ইত্যাদি ইত্যাদি শো করবে। তো এখানে বাম দিকে কিছু অপশান আপনারা পেয়ে যাচ্ছেন, ড্যাশবোর্ড ইত্যাদি ইত্যাদি। তার থেকে 3 নম্বর অপশান যেটা স্টুডেন্ট এন্ট্রি অর আপডেট, এই অপশানে ক্লিক করুন। তার আন্ডারে একটি সাব মেনু রয়েছে, যেটা প্রথমেই রয়েছে একদম দেখতে পাবেন, সেটা হলো স্টুডেন্ট এন্ট্রি, ওখানে ক্লিক করুন। পরবর্তী যে পেজটা আসবে এখানেই কিন্তু আপনার বিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন ছাত্র বা ছাত্রীটির জেনারেল ইনফরমেশন এখানে পুঙ্খানুপুঙ্খভাবে ইনপুট করতে হবে। সবার ফার্স্ট অপশন রয়েছে নেম অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ এখানে বাচ্চাটির নাম লিখতে হবে। আমার সাজেশন এখানে ক্যাপিটাল লেটার ইউজ করুন এবং অবশ্যই বাচ্চার বার্থ সার্টিফিকেটে যে নামের স্পেলিং রয়েছে সেটা এখানে পুট করুন। আধার কার্ডে যে নামের স্পেলিং রয়েছে সেটা এখানে পুট করবেন না, কেন একটু পরে সেটা আমি বুঝিয়ে বলছি। নাম লেখা হয়ে যাবার পর ডান সাইডে রয়েছে জেন্ডার, এখান থেকে বাচ্চাটি বয়েজ, গার্লস বা ট্রান্সজেন্ডার যেটাই হোক না কেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর রয়েছে ডেট অফ বার্থ, এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডার পাবেন, সেই অনুযায়ী বছর, মাস এবং দিন সিলেক্ট করে নিয়ে বাচ্চাটির ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে যাবার পর মাদার্স নেমের জায়গায় বাচ্চাটির মায়ের নাম লিখবেন এবং এটাও কিন্তু করবেন ওই বার্থ সার্টিফিকেটে যা স্পেলিং আছে সেটা দেখে। তারপরে রয়েছে ফাদার্স নেম, এখানে বাবার নাম লিখতে হবে। যদি বাবার নামের মধ্যে কোথাও মিডিল নেম থেকে থাকে তাহলে একটা স্পেস দিয়ে তবে মিডিল নেম লিখবেন। এরপরে রয়েছে গার্জেন্স নেম, অর্থাৎ অভিভাবকের নাম। বাবা যদি অভিভাবক হন তাহলে বাবার নাম, মা যদি হন তাহলে মায়ের নাম, বাবা এবং মা ছাড়া যদি অন্য কেউ অভিভাবক হন তাহলে তার নামটা এখানে লিখতে হবে। এরপরে রয়েছে আধার নাম্বার অফ দ্য চাইল্ড, বাচ্চাটির যদি আধার কার্ড থেকে থাকে তাহলে তার নাম্বারটা এখানে লিখতে হবে, যদি না থেকে থাকে তাহলে সিম্পলি ব্ল্যাঙ্ক রেখে দেবেন, কারণ এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়। এরপরে রয়েছে নেম অফ দ্য স্টুডেন্ট অ্যাজ পার আধার, যদি আধার কার্ড থেকে থাকে তাহলে আধার কার্ডে নামের যে বানানটি আছে সেটি এখানে লিখতে হবে। কখনো কখনো হয় কি বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ডে নামের যে স্পেলিং দুটো আলাদা আলাদা হয়ে যায়। তো যাই হোক না কেন আধার কার্ডে যে নামের স্পেলিংটি রয়েছে সেটাই কিন্তু এখানে লিখতে হবে, কখনোই কিন্তু আপনারা মিলিয়ে লিখে দেবেন না। এরপরে রয়েছে মাদার টাং অফ দ্য চাইল্ড, অর্থাৎ এখানে ক্লিক করলে নানা ভাষা আপনার একটা লিস্ট পেয়ে যাবেন। তো বাচ্চাটির যেটি মাতৃভাষা সেই হিসেবে বেঙ্গলি সিলেক্ট করলাম। এরপরে রয়েছে সোশ্যাল ক্যাটেগরি, এখান থেকে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এ বি যাই হবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে রিলিজিয়ান, এখান থেকে ধর্ম সিলেক্ট করে নিতে হবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ ইত্যাদি যে ধর্মের সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরের অপশন রয়েছে ওয়েদার বিপিএল বেনিফিশিয়ারি, বাচ্চাটি বিলো পভার্টি লেভেল বেনিফিশিয়ারি কিনা, সেটা যদি হয় তাহলে ইয়েস করুন, যদি না হয় তাহলে নো করুন। যদি ইয়েস হয় তাহলে আরও কিছু অপশান আপনারা দেখতে পাবেন ডান পাশে, আমি এখানে ইয়েস করছি। দেখুন সাথে ডান সাইডে একটা অপশান আসছে যে ওয়েদার অন্তোদয় যোজনা বেনিফিশিয়ারি কিনা, যদি অন্তোদয় যোজনার বেনিফিশিয়ারি হয় তাহলে ইয়েস করুন, না হলে নো করুন। এবং তার নিচে রয়েছে বিপিএল নাম্বার, যদি এখানে ইয়েস করেন তাহলে আপনাকে যেহেতু বিপিএল বেনিফিশিয়ারি বলে আপনি উল্লেখ করেছেন তাহলে এখানে বিপিএল নাম্বারটাও কিন্তু পুট করতে হচ্ছে। আর যদি ওয়েদার বিপিএল বেনিফিশিয়ারিতে নো করে দেন তাহলে কিন্তু কোনো অপশানই এখানে আসছে না। এরপর পেজটাকে স্ক্রল ডাউন করুন এবং এখানে অপশান আসছে দেখুন ওয়েদার বিলংস টু ইডব্লিউএস অর ডিসঅ্যাডভান্টেজেড গ্রুপ, যে বাচ্চাটি ইকোনমিক্যালি উইকার সেকশনের অন্তর্গত কিনা, যদি হয় তাহলে ইয়েস, না হলে নো করুন। তারপর রয়েছে ওয়েদার সিডব্লিউএসএন, অর্থাৎ বাচ্চাটি চাইল্ড উইথ স্পেশাল নিডস এই ক্যাটেগরিভুক্ত কিনা, যদি চাইল্ড উইথ স্পেশাল নিডস হয় তাহলে ইয়েস করুন, না হলে নো করুন। তারপর রয়েছে ন্যাশনালিটি, এখানে ক্লিক করলে ইন্ডিয়ান সিলেক্ট করে নিন, যদি ইন্ডিয়ান ব্যতীত অন্য কিছু হয় তাহলে আদার সিলেক্ট করুন। পরের অপশান পাচ্ছি আমরা ইজ দ্য চাইল্ড আইডেন্টিফাইড অ্যাজ আউট অফ স্কুল চাইল্ড, অর্থাৎ বাচ্চাটি স্কুল ছুট ছাত্র বা ছাত্রী কিনা, যদি সেরকম হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো করে দিন। এরপর অপশান পাচ্ছি আমরা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ জন্ম সার্টিফিকেটে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে সেটা এখানে টাইপ করে দিন। তারপর ডান দিকে চলে আসুন ব্লাড গ্রুপ, এখানে ক্লিক করুন, তাহলেই ব্লাড গ্রুপের যে লিস্টটা রয়েছে সেটা আপনি দেখতে পেয়ে যাবেন। তো অবশ্যই সেটা আপনি নির্দিষ্ট প্রমাণ অনুযায়ী তথ্য নিয়ে তবে কিন্তু এই ব্লাড গ্রুপটাকে সিলেক্ট করবেন। এখানে কোনো একটি ব্লাড গ্রুপ আমি সিলেক্ট করে নিচ্ছি,
নেওয়ার পর রয়েছে আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ বাচ্চার দিয়ে এমন কোনো চিহ্ন আছে কিনা যেটা থেকে সহজেই তাকে আইডেন্টিফাই করা যেতে পারে, সেরকম থাকলে তার ডিটেলটা এখানে লিখে দিন। তারপর হেলথ আইডি কার্ড, হেলথ আইডি যদি থেকে থাকে তাহলে নাম্বার ওখানে পুট করবেন। এরপর রয়েছে রিলেশনশিপ উইথ দ্য গার্জেন, অর্থাৎ অভিভাবকের সাথে ছাত্র বা ছাত্রীর সম্পর্ক কি। এখানে যদি বাবা হয় তাহলে ফাদার, মা হলে মা, এবং অন্যজন যদি কেউ হয় তাহলে সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে ফাদার সিলেক্ট করে নিচ্ছি। তার পাশে রয়েছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ পরিবারের বার্ষিক আয় কত। এখানে ক্লিক করলে কতগুলি স্ল্যাব আছে, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ ইত্যাদি। যেটাই পরিবারের ইনকাম হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিন। এরপর রয়েছে স্টুডেন্ট হাইট, অর্থাৎ বাচ্চাটির উচ্চতা আপনাকে মেপে নিতে হবে এবং সেটাও সেন্টিমিটার এককে। এখানে কিন্তু কোনো পয়েন্ট বা ডেসিমেল একদমই ইউজ করবেন না। অর্থাৎ বাচ্চাটির উচ্চতা যদি 80 সেন্টিমিটার হয় তাহলে 80 লিখুন, যদি 80.5 হয় তাহলেও কিন্তু 80 লিখুন বা 81 লিখুন। এরপরে রয়েছে স্টুডেন্ট ওয়েট এবং সেটাকে কেজিতে লিখতে হবে। বাচ্চাটির ওজন মাপুন এবং কত কেজি ওয়েট সেটাও কিন্তু লিখুন, এখানে কিন্তু কোনো পয়েন্ট ব্যবহার করবেন না। এরপরে রয়েছে গার্জেন্স কোয়ালিফিকেশন, অর্থাৎ অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা কতটুকু। তো এখানে সিলেক্ট করলে গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ইত্যাদি সমস্ত কিছু পাবেন। তো সেখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। পেজটাকে একটু স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে এনরোলমেন্ট ডিটেলস অফ দ্য স্টুডেন্ট ইন প্রেজেন্ট স্কুল ফর কারেন্ট ইয়ার, অর্থাৎ এই শিক্ষাবর্ষে ওই ছাত্র বা ছাত্রীটির এনরোলমেন্ট ডিটেলসটা এখানে কিন্তু দিতে হচ্ছে। তার জন্য আমরা প্রথম অপশান পাচ্ছি অ্যাডমিশন নাম্বার ইন স্কুল, অর্থাৎ অ্যাডমিশন রেজিস্টারে কত নম্বর সিরিয়ালেতে বাচ্চাটিকে ভর্তি করেছেন সেই সিরিয়াল নাম্বারটা বা সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। তারপর অ্যাডমিশন ডেট, অর্থাৎ আপনার বিদ্যালয়ে যে ক্লাসে ছাত্র বা ছাত্রীটি ভর্তি হলো তার অ্যাডমিশন ডেটটা কত তারিখে ভর্তি হয়েছে সেটা এখান থেকে ক্যালেন্ডার অনুযায়ী সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে স্ট্যাটাস অফ স্টুডেন্ট ইন প্রিভিয়াস অ্যাকাডেমিক ইয়ার অফ স্কুলিং, অর্থাৎ আগের বছরে বাচ্চাটার স্কুলিং স্ট্যাটাস কী ছিল সেটা যদি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে অঙ্গনওয়াড়ি, তারপরে রয়েছে নট স্টাডিং, তারপরে রয়েছে স্টাডিড অ্যাট কারেন্ট অর সেম স্কুল, আর রয়েছে স্টাডিড অ্যাট আদার স্কুল। এই অপশানগুলোর মানে আপনারা সবাই বোঝেন, সেই অনুযায়ী সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশান পাচ্ছি আমরা প্রেজেন্ট ক্লাস, অর্থাৎ বর্তমানে কোন ক্লাসে ছাত্র বা ছাত্রীটি ভর্তি করছেন সেটা কিন্তু দেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। প্রি প্রাইমারি ক্লাস 1, 2, 3, 4, 5ও হতে পারে, এখানে সেই লিস্টটা নেই কারণ এই বিদ্যালয়ে ক্লাস 4 লাস্ট। তো যাই হোক আমি প্রি প্রাইমারি সিলেক্ট করে নিচ্ছি এবং অ্যাকাডেমিক ইয়ার এখান থেকে 2025 সিলেক্ট করবেন। তারপর প্রেজেন্ট যে সেকশন সেটা ডিফল্ট আকারে এ সিলেক্ট হয়ে থাকবে। তারপরে রয়েছে প্রেজেন্ট রোল নাম্বার, অর্থাৎ ভর্তি হওয়ার পর তার রোল নাম্বার সেটা আপনিই সিলেক্ট করে নেবেন এবং রোল নাম্বারটাকে এখানে পুট করবেন। তারপরে রয়েছে মিডিয়াম, অর্থাৎ এখান থেকে আপনাকে কিন্তু বেঙ্গলি সিলেক্ট করতে হবে, যদি অন্য কিছু মিডিয়াম হয় তাহলে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে অ্যাডমিশন টাইপ, এই অপশানে যদি ক্লিক করেন ফার্স্ট টাইম অ্যাডমিশন, প্রথম অ্যাডমিশন নিচ্ছে নাকি অন্য কোনো বিদ্যালয় থেকে টিসি নিয়ে অ্যাডমিশন নিচ্ছে, তার জন্য নিচেরটা সিলেক্ট করুন। যদি প্রথম অ্যাডমিশন নেয় তাহলে ফার্স্ট টাইম অ্যাডমিশনটাকে সিলেক্ট করে নিন। এখানে আমরা অপশান পাচ্ছি ফেসিলিটি অ্যান্ড আদার ডিটেলস অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ বাচ্চাটি যে কারেন্ট ইয়ারে ভর্তি হচ্ছে সেই কারেন্ট ইয়ারে বিদ্যালয় থেকে কি কি ফেসিলিটি পাচ্ছে বা তার অন্যান্য যে সমস্ত ডিটেল রয়েছে সেগুলো এখানে ফিল আপ করতে হবে। তার জন্য প্রথম অপশান ফেসিলিটিস প্রোভাইডেড টু দ্য স্টুডেন্ট ফর দ্য ইয়ার অফ ফিলিং ডেটা। তো এই প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করুন এবং এখান থেকে অবশ্যই ইয়েস অপশানটিকে সিলেক্ট করে নিন। তার পাশে রয়েছে ফ্রি ইউনিফর্ম, অর্থাৎ বিদ্যালয় থেকে ইউনিফর্ম পাচ্ছে কিনা, যদি পেয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো করে দিন। যেহেতু বাচ্চাটি প্রথম ভর্তি হচ্ছে একদম প্রি প্রাইমারিতে তাহলে সেক্ষেত্রে নো করাটাই সমীচীন। এরপরে রয়েছে ফ্রি ট্রান্সপোর্ট ফেসিলিটি, প্রাথমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে এগুলি নো হবে, তো নো করে দিন। ফ্রি এসকর্ট, এখানেও অপশানটাকে নো করে দিতে হবে। তারপর রয়েছে ফ্রি হস্টেল ফেসিলিটি, এই হস্টেল ফেসিলিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকে না তাই নো। তারপরে রয়েছে ফ্রি বাইসাইকেল, এগুলো হাই স্কুলের জন্য তাই এখানে নো অপশান সিলেক্ট করুন। ফ্রি শু, জুতো পেয়েছে কিনা, যদি জুতো পেয়ে গিয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো করতে হবে। তারপর রয়েছে কমপ্লিট সেট অফ ফ্রি বুকস, অবশ্যই এটাকে ইয়েস করবেন। বাচ্চাটি বিদ্যালয়ে ভর্তি হলেই তাকে নতুন বই দেওয়া হয় তাই এখানে ইয়েস অপশানটাকে চুজ করুন। তার পাশের অপশান রয়েছে ফ্রি এক্সারসাইজ বুক, এটা ক্লাস 5 থেকে শুরু হয়, তো প্রি প্রাইমারি থেকে 4 পর্যন্ত যদি হয় তাহলে এখানে নো সিলেক্ট করে নিন। পরবর্তী অপশান রয়েছে স্কলারশিপ বিষয়ক, তো প্রথমেই অপশান রয়েছে সেন্ট্রাল স্কলারশিপ, এখানে ক্লিক করলে যদি পেয়ে থাকে ইয়েস, যদি না পেয়ে থাকে তাহলে নো। তারপর রয়েছে স্টেট স্কলারশিপ, অর্থাৎ রাজ্য থেকে কোনো স্কলারশিপ যদি পেয়ে থাকে, তো এখানে নো সিলেক্ট করে দিচ্ছি। যদি অন্যান্য কোনো স্কলারশিপ পেয়ে থাকে তাহলে ইয়েস, যদি না পেয়ে থাকে তাহলে এখান থেকে নো সিলেক্ট করে নিতে হবে। পরবর্তী অপশান রয়েছে হোয়েদার দ্য চাইল্ড হ্যাজ বিন স্ক্রিন ফর অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার,
এই ধরনের হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার যদি কোনো ক্রাইটেরিয়ার মধ্যে ছেলেটি থেকে থাকে তাহলে এখানে প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করুন। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস, যদি না হয় নো করুন। তারপর ইজ দ্য স্টুডেন্ট ইনভলভড ইন এনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যদি কোনো ধরনের কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে থাকে তাহলে ইয়েস, না হলে নো করুন। নেক্সট রয়েছে হোয়েদার দ্য স্টুডেন্ট পার্টিসিপেটেড ইন নিউট্রান্স ক্যাম্পস, কোনো পুষ্টিগত ক্যাম্পে যদি যোগদান করে থাকে তাহলে এখানে প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করে ইয়েস করুন, যদি না হয় তাহলে নো সিলেক্ট করুন। তারপর রয়েছে হ্যাজ দ্য স্টুডেন্ট অ্যাপিয়ার্ড ইন দ্য স্টেট লেভেল কম্পিটিশন অলিম্পিয়াডস, এই ধরনের রাজ্যভিত্তিক যদি কোনো খেলাতে বা অলিম্পিয়াডসে যুক্ত হয়ে থাকে বা অংশগ্রহণ করে তাহলে ইয়েস, না হলে নো করে দিন। তার ডান পাশে রয়েছে যে এনসিসি বা এনএসএস বা স্কাউটস এই ধরনের কোনো জায়গায় গিয়ে যদি অংশগ্রহণ করে থাকে তাহলে ইয়েস, যদি না হয় নো সিলেক্ট করুন। নেক্সট রয়েছে গেটিং ফ্রি এডুকেশন অ্যাজ পার আরটি অ্যাক্ট, অবশ্যই এই অপশানটাকে আপনারা ইয়েস সিলেক্ট করবেন। তারপর রয়েছে হোয়েদার দ্য চাইল্ড ইজ হোমলেস, বাচ্চাটি যদি গৃহহীন হয়, এখানে দেখুন 3-4টে অপশান আছে। যদি একদমই গৃহহীন না হয় বা নট অ্যাপ্লিকেবল হয় তাহলে সেটা সিলেক্ট করুন। এখানে রয়েছে হোমলেস অ্যান্ড স্টেইং অন দ্য স্ট্রিটস উইথ পেরেন্টস, যদি গৃহহীন হয় কিন্তু বাবা মায়ের সাথে রয়েছে কিন্তু রাস্তায়, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় অপশানটা চুজ করবেন। আর যদি হয় হোমলেস কিন্তু রাস্তায় আছে এবং সেখানে কোনো অ্যাডাল্টের সাথে নেই বা বাবা মায়ের সাথে নেই, তাহলে সেক্ষেত্রে 3 নম্বর অপশানটাকে চুজ করে নিতে হবে। আমি এখানে সিম্পলি নট অ্যাপ্লিকেবলটাকে সিলেক্ট করে নিচ্ছি এই বাচ্চাটির জন্য। তারপর হচ্ছে স্পেশাল ট্রেনিং ফেসিলিটি প্রোভাইডেড, কোনো স্পেশাল ট্রেনিং তাকে দেওয়া হয়েছে কিনা, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, না হলে নো করে দিন। হোয়েদার ক্যাপাবেল অফ হ্যান্ডলিং ডিজিটাল ডিভাইসেস ইনক্লুডিং ইন্টারনেট, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ যে বাচ্চাটি কোনো ডিজিটাল ডিভাইস অর্থাৎ মোবাইল, কম্পিউটার ইত্যাদি ব্যবহার করতে সক্ষম কিনা এবং ইন্টারনেট চালাতে সক্ষম কিনা, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস, না হলে নো সিলেক্ট করে দিন। এই জায়গাটা ভোকেশনাল এডুকেশন ডিটেলস অফ দ্য স্টুডেন্ট দিতে হবে, এটা স্পেশালি হাই স্কুল স্টুডেন্টদের জন্য। তো প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এখানে যে দুটি অপশান আমরা দেখতে পাচ্ছি যে ওয়াজ দ্য স্টুডেন্ট প্রোভাইডেড উইথ এনি এক্সপ্লোজার টু দ্য ভোকেশনাল অ্যাক্টিভিটিস, এটা সিম্পলি নো করে দেবেন। আর রয়েছে ডিড দ্য স্টুডেন্ট আন্ডারটেক এনি ভোকেশনাল কোর্স, কোনো ভোকেশনাল কোর্স হয়তো কোনো ছাত্রছাত্রী নিতেও পারে প্রাইমারির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে যদি নিয়ে থাকে ইয়েস, না হলে নো করে দেবেন। এরপরে রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশান ফর দ্য স্টুডেন্ট, বাচ্চাটির সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা বা তার অ্যাড্রেস এখানে কিন্তু টোটালি ফিল আপ করতে হচ্ছে। তো তার জন্য প্রথমেই সিলেক্ট কান্ট্রি, এখান থেকে ভুটান, ইন্ডিয়া, নেপাল 3টি আছে, যদি ইন্ডিয়ান হয় তাহলে ইন্ডিয়া সিলেক্ট করুন। পাশে রয়েছে স্টেট, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, যদি অন্য রাজ্যের হয় তাহলে সেরকমভাবে সেই রাজ্য সিলেক্ট করবেন। তারপরে অ্যাড্রেস, এখানে গ্রামের নামটা সিম্পলি গ্রামের নামটা ক্যাপিটাল লেটারে লিখে দিতে হবে। তারপরে রয়েছে হ্যাবিটেশন অর লোকালিটি, অর্থাৎ পাড়ার নাম কি, যদি পাড়ার কোনো নাম থেকে থাকে তাহলে সেটা অবশ্যই লিখতে হবে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, আমি এখান থেকে একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপর রয়েছে ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, এই ডিস্ট্রিক্টের অ্যাকর্ডিং এই ব্লক মিউনিসিপ্যালিটি অপশানটাতে ক্লিক করলে এখান থেকে তার আন্ডারে থাকা ব্লক, কর্পোরেশন ইত্যাদি ইত্যাদি লিস্ট শো করবে। তো যাই হোক, যেই ব্লক বা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করে নেবেন। তারপর পঞ্চায়েত, পঞ্চায়েতের নামটা এখানে ক্যাপিটালে লিখবেন। পোস্ট অফিস রয়েছে, পোস্ট অফিসের নামটা এখানে ক্যাপিটালে লিখবেন। তারপর রয়েছে পুলিশ স্টেশন, থানার নাম এখানে লিখে দিতে হবে এবং পিনকোড, যে জেলাতে বসবাস করে তার অ্যাকর্ডিং পিনকোড এখানে লিখতে হচ্ছে। তারপর রয়েছে মোবাইল নাম্বার অফ দ্য স্টুডেন্ট, পেরেন্ট অর গার্জেন, অভিভাবক বা বাবা মা যে কারোর একজন মোবাইল নাম্বার কিন্তু একটি মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে, এই জায়গাটা কিন্তু ফাঁকা রাখবেন না। আর রয়েছে কন্ট্যাক্ট ইমেল আইডি, যদি কোনো বাবা মায়ের ইমেল আইডি থেকে থাকে তাহলে সেটা এখানে পুট করতে হবে। এরপর রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন ফর গার্জেন, অভিভাবকের সাথে যোগাযোগ করার জন্য ইনফরমেশন অর্থাৎ তার অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। তো এখানে বলে রাখি, ওপরে স্টুডেন্টের যে অ্যাড্রেস দিলেন আর নিচে অভিভাবকের যে অ্যাড্রেস, দুটো যদি একই হয় তাহলে আপনারা কিন্তু এই সেম অ্যাজ স্টুডেন্ট অ্যাড্রেস এই অপশানেতে ক্লিক করে নেবেন, তাহলেই ওপরের অ্যাড্রেস আর নিচের অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে, অর্থাৎ ওপরে যা দিয়েছেন নিচেও কিন্তু সেই অ্যাড্রেস সিলেক্ট হয়ে যাবে। আমরা ফর্ম ফিল আপের একদম শেষ জায়গায় এসে পৌঁছে গেছি, এখানে দিতে হচ্ছে ব্যাংক ডিটেলস। অর্থাৎ কেন দেবো এই জায়গাটা, কারণ যদি পরবর্তীতে কোনো স্কলারশিপ ছাত্র বা ছাত্রীটি পায় তাহলে তার ব্যাংক ডিটেলসটা আগে থেকেই এন্ট্রি হয়ে রইল। তো তার জন্য প্রথমেই এখানে ব্যাংক নেম যে অপশানটা আমরা পাচ্ছি সেখানে ক্লিক করে এখান থেকে নানা রকম ব্যাংকের লিস্ট পেয়ে যাবেন, যেটি ছাত্র বা গার্জেনের ব্যাংক অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করে নেবেন। তার পাশে গিয়ে সেই ব্যাংকের ব্রাঞ্চ নেমটা সিলেক্ট করবেন। আইএফএসসি কোড, এটা ব্যাংকের যে পাসবই রয়েছে তার প্রথম
পাতায় পাবেন সেটা সিলেক্ট করবেন এবং সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু লিখে ফেলবেন। তাহলেই ব্যাংকিং ডিটেলস কিন্তু আমাদের পরিপূর্ণ হয়ে গেল। এরপর চলে আসছি আপলোডের জায়গাতে। এই জায়গাতে ছাত্র বা ছাত্রীটির একটি পাসপোর্ট সাইজের ছবি, সেটা কিন্তু মনে রাখবেন অবশ্যই 20 কেবির মধ্যে হতে হবে। সেটাকে 20 কেবির মধ্যে সাইজ করে নিয়ে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার মোবাইল বা কম্পিউটারে যেখানেই থাকুক না কেন সেখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর ঠিক চুজ ফাইলের নিচে যে অংশটা রয়েছে এই জায়গাটাতে কিন্তু ছবিটা শো করবে। তো যখনই শো করবে তাহলে জানবেন যে আপনার ছবিটা সাকসেসফুলি আপলোড হতে চলেছে। তারপর সমস্ত কিছু ডিটেলস আপনারা একবার মিলিয়ে নিয়ে তারপর কি করবেন, এখানে নিচে যে সেভ ডিটেলস অপশান রয়েছে সেই সেভ ডিটেলস অপশানে ক্লিক করবেন। সাথে সাথে সমস্ত তথ্য সেভ হয়ে যাবে, বাচ্চাটির তথ্য এন্ট্রি হয়ে যাবে এবং একটি সবুজ কালারের পপ আপ আসবে যেখানে বাচ্চাটির একটি আইডি ক্রিয়েট হয়ে যাবে। সেই আইডিটা আপনারা চাইলে নোট ডাউন করে রাখতে পারেন। তো যাই হোক, এই টোটাল ভিডিও জুড়ে খুব স্বচ্ছভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে একটি বিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া ছাত্র বা ছাত্রীর ইন ডিটেল এখানে এন্ট্রি করবেন, অর্থাৎ আমরা জানলাম স্টুডেন্ট এন্ট্রি করার ইন ডিটেল প্রসেস। তো এই ভিডিও আপনাদের আগামী 2025 শিক্ষাবর্ষে অবশ্যই কাজে লাগতে চলেছে। আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি তারপরেও কোনো ধরনের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সাথে সাথে সেই সমস্ত বিদ্যালয়ের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যারা আগামী শিক্ষাবর্ষে এই স্টুডেন্ট এন্ট্রি করতে চলেছেন।